হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আজকে পর্যায় সারণীর তৃতীয় পর্ব নিয়ে। তো আজকে আমরা শিখবো যে ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে। ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে ফার্স্টে ক্যাটায়ন এবং অ্যানায়নটা কি? ধরো সোডিয়াম 11, এখানে আছে 1s2 2s2 2p6 3s1। তাহলে ক্যাটায়ন হলো যে ইলেকট্রন দান করে। ক্যাটায়ন হলো ইলেকট্রন যে ইলেকট্রন দান করে, ক্যাটায়ন যে ইলেকট্রন দান করে, আর অ্যানায়ন যে ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, তোমরা সবাই জানো যে একটি মৌলে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। তাহলে এই কিন্তু প্রোটন কিসের মধ্যে থাকে? প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে। প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে। তাই ও বের হতে পারে না। ও একটা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে, ঘরের মধ্যে লক করা, বের হতে পারে না। কিন্তু ইলেকট্রন কি? ইলেকট্রন তো মুক্ত। ইলেকট্রন তো কক্ষপথে ঘুরতেছে। সেই কক্ষপথ থেকে যখন ইচ্ছা তখন বের হতে পারে, বা নতুন ইলেকট্রন ওখানে সংযুক্ত হতে পারে। নতুন ইলেকট্রন কক্ষপথে এসে সংযুক্ত হতে পারে। তো এই যে নতুন ইলেকট্রন আসা এবং আবার বা ইলেকট্রন চলে যাওয়া, এই জিনিসটা কিসের উপর নির্ভর করে? নির্ভর করে হলো ক্যাটায়নের শুধুমাত্র ইলেকট্রন দান করে, বা ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রনগুলো চলে যায়, অ্যানায়নের ক্ষেত্রে নতুন ইলেকট্রন প্রবেশ করে। নতুন ইলেকট্রন প্রবেশ করে। এটা কখন ঘটে? ক্যাটায়ন কারা? যাদের শেষ কক্ষপথে শেষ কক্ষপথে 1 2 বা 3টি ইলেকট্রন থাকে সর্বোচ্চ। অর্থাৎ সর্বোচ্চ 3টি ইলেকট্রন থাকলে ক্যাটায়ন, আর 3-এর বেশি থাকলে অ্যানায়ন। 3-এর বেশি থাকলে অ্যানায়ন। তাহলে সর্বশেষ কক্ষপথে যদি সর্বোচ্চ 3টি ইলেকট্রন থাকে তাহলে তারা ক্যাটায়ন, অর্থাৎ তারা ইলেকট্রন দান করে দেয়, তাদের থেকে ইলেকট্রন খালি বের হয়ে যায়। আর যাদের শেষ কক্ষপথে 3-এর বেশি ইলেকট্রন থাকে, 4 5 6 7 8, তারা অ্যানায়ন। 7টা হলো অ্যানায়ন। এখন এই যে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন সোডিয়ামের, তো এই হলো ক্যাটায়ন। এর পরে কি একটি ইলেকট্রনকে দান করে দেয়। কাকে দান করবে? অ্যানায়নকে দান করবে। লাইক ক্লোরিন 17, এটা কি 1s2 2s2 2p6 3s2 3p5 সো এই একটি ইলেকট্রন সে ক্লোরিনকে দান করে। তাহলে ক্লোরিনকে দান করলে 5 + 1 = 6 হয়ে যায় ক্লোরিন লাস্ট ইলেকট্রন সংখ্যা 3p তে। তাহলে এখন এই যে একটা ইলেকট্রন চলে গেল, কিন্তু সোডিয়ামে কি প্রোটন সংখ্যা 11ই আছে। তো আমরা জানি প্রোটনকে প্লাস দিয়ে ডিনোট করা হয় আর ইলেকট্রনকে মাইনাস দিয়ে। তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে যাওয়া মানে সোডিয়াম প্লাস হয়ে গেল, সোডিয়াম প্লাস। আর ক্লোরিনে একটা ইলেকট্রন চলে আসা মানে ক্লোরিন মাইনাস, কারণ ইলেকট্রন সংখ্যা বাইরে গেল, তাই ক্লোরিন মাইনাস। তাহলে যে কোনো অ্যানায়নকে মাইনাস দিয়ে ডিনোট করা হয় যদি ইলেকট্রন চলে আসে তার মধ্যে, আর যে কোনো ক্যাটায়ন যে ইলেকট্রন দান করবে তার তখন তাকে প্লাস দিয়ে ডিনোট করা হয়। এখন কেন এরকম ঘটে সেটা আমরা রাসায়নিক বন্ধনে শিখবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ক্লোরিন মাইনাসে কয়টি ইলেকট্রন থাকে? ক্লোরিন মাইনাসে কতটি ইলেকট্রন থাকে? আবার Na প্লাসে কতটি থাকে ইলেকট্রন? তো আমরা জানি সোডিয়াম 11, তাহলে Na প্লাসে থাকবে 10টি ইলেকট্রন, কারণ একটা ইলেকট্রন সে দান করে দিছে। এখন এটা আমরা কিভাবে বুঝবো একটু পরেই বলতেছি। ক্লোরিন মাইনাসে থাকে 17টা ইলেকট্রন, কিন্তু ক্লোরিনে থাকে 17টা, কিন্তু আমরা কি জানি ক্লোরিন মাইনাসে একটা ইলেকট্রন চলে আসছে, তাই বর্তমানে আছে 18টি। ঠিক একইভাবে এই যে প্লাস, যে কয়টি ইলেকট্রন সে দান করবে, যে কয়টি ইলেকট্রন ক্যাটায়ন দান করবে, এখানে সেই নাম্বারটা লেখা থাকবে। লাইক Mg2+, অ্যালুমিনিয়াম 3+, মানে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করছে, Mg 2টা ইলেকট্রন দান করছে।
তাহলে Mg 12 থেকে দুইটা ইলেকট্রন চলে গেলে এখানেও 10টি ইলেকট্রন থাকবে, 10টি ইলেকট্রন। এই অ্যালুমিনিয়াম 13 থেকে 3টি ইলেকট্রন চলে গেলে তাহলে থাকবে 13 থেকে 3টি ইলেকট্রন চলে গেল, তাহলে এখানেও থাকবে 10টি ইলেকট্রন। 13 মাইনাস 3 10। ঠিক একইভাবে ক্লোরিন মাইনাস আছে, এছাড়া মাইনাস আছে হলো O2 মাইনাস। অক্সিজেন দুইটা ইলেকট্রন নেয়, অক্সিজেন দুইটা ইলেকট্রন নেয়। তো অক্সিজেনের আমরা পারমাণবিক সংখ্যা জানি 8, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 8। 2 মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন তার মধ্যে যুক্ত হলো, তাহলে বর্তমানে তার ইলেকট্রন সংখ্যা 8 + 2 = 10, 8 + 2 = 10, অর্থাৎ দুইটা ইলেকট্রন তার মধ্যে যুক্ত হলে তার ইলেকট্রন সংখ্যা বেড়ে 10 হয়। ঠিক একই ভাবে আমরা যদি বলি যে ফসফরাস 15, ফসফরাস 15 এর ইলেকট্রন বিন্যাস কত? 1s2 1s2 2s2 2p6 3s2 3p3, ফসফরাস 15 3p3। তো এখন সে আর তিনটা ইলেকট্রন নেবে, তাহলে ফসফরাস p3 মাইনাস, তাহলে কি হলো 15 + 3 সমান তার হয়ে গেল 18। এইভাবে এই কোশ্চেনটা খুব আছে যে Na প্লাসে কয়টি ইলেকট্রন আছে, ক্লোরিন মাইনাসে কয়টি, Mg2 প্লাসে কয়টি, O2 মাইনাসে কয়টি, অ্যালুমিনিয়াম 3 প্লাসে কয়টি, p3 মাইনাসে কয়টি। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিও এই পর্যন্ত।